সুগন্ধা মিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ 2025 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অফিসগুলো কোন কোন দিনে ছুটি থাকবে বা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ছুটির লিস্ট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। আসুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, 22শে নভেম্বর 2024 সালে 4712AP2 এই মেমো নাম্বারে এই নোটিফিকেশানটা বেরিয়েছে। সেখানে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে আমরা যেটা বলি এনআই অ্যাক্ট 1881 এবং অন্যান্য যে অ্যাক্টগুলো রয়েছে সেখানে গভর্নর ঘোষণা করেছেন, মাননীয় গভর্নর ঘোষণা করেছেন পাবলিক হলিডেজ ডিউরিং দ্য ইয়ার 2025, 2025 সালে যে পাবলিক হলিডেগুলো আছে সেগুলো। তো দেখুন, বিভিন্ন অ্যাক্ট অনুযায়ী ছুটিগুলো দেওয়া হয়। আপনারা ইচ্ছে করলে ভিডিও পজ করে এটা পড়ে নিতে পারেন, আমি এগুলো পড়ে সময় নষ্ট করব না। তো দেখুন, এনআই অ্যাক্টে যে ছুটিগুলো দেওয়া রয়েছে তার লিস্ট এই, তারপরে স্টেট গভর্নমেন্টের ছুটি আমি পরপর আসছি। এখানে একটা কথা আপনাদের সঙ্গে বলবো, সেটা হচ্ছে এনআই অ্যাক্টে যে ছুটিগুলো থাকে যে কোনো রাজ্যে, সেই ছুটিগুলো দিনে সেই রাজ্যের কেন্দ্র সরকারের বা কেন্দ্র সরকারের আন্ডারটেকিং যে সমস্ত অফিসগুলো থাকে সেগুলোও কিন্তু বন্ধ থাকে। অর্থাৎ এনআই অ্যাক্টে যে পশ্চিমবঙ্গে যে ছুটিগুলো দেওয়া হবে বা দেওয়া হচ্ছে সেই দিনগুলোতে কিন্তু ব্যাংকও ছুটি থাকবে, পোস্ট অফিসও ছুটি থাকবে। এটাই আমাদের জানার দরকার হয়, কারণ অনেক সময় আমরা জানতে পারি না যে কোন দিন ব্যাংক ছুটি থাকবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস বা আন্ডারটেকিংগুলো কোন দিন এই রাজ্যে ছুটি থাকবে। তো এটা কিন্তু প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে ভ্যারি করে। এনআই অ্যাক্টে পশ্চিমবঙ্গে যে দিনগুলোতে ছুটি থাকবে সেই ছুটির দিনগুলোতে ব্যাংক বা কেন্দ্র সরকারের যে অফিস বা আন্ডারটেকিংগুলো ছুটি থাকবে। যাই হোক, এবার আমরা একটু দেখে নিই কোন কোন দিন এনআই অ্যাক্টে পশ্চিমবঙ্গে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসগুলো সেগুলো ছুটি থাকছে। 1 জানুয়ারিতে থাকছে, 23শে জানুয়ারি থাকছে, 14ই মার্চে থাকছে, 31শে মার্চ থাকছে, 10ই এপ্রিল, 14ই এপ্রিল, 15ই এপ্রিল, 18ই এপ্রিল, 1 মে, 9 মে, 12ই মে, 7ই জুন, 15ই আগস্ট। 15ই আগস্টে আবার দুটো দেওয়া আছে, দেখুন, ইন্ডিপেন্ডেন্স ডে আবার জন্মাষ্টমী, দুটোই একই ডেটে পড়ে গেছে, একটা ছুটি নষ্ট হলো। যাই হোক, দুঃখের বিষয়। 29শে সেপ্টেম্বর, 30শে সেপ্টেম্বর, 1 অক্টোবর, 2 অক্টোবর, 2 অক্টোবরে আবার দুটো, দেখুন, গান্ধী বার্থডে তো রয়েছেই, সেই সঙ্গে দশমীও রয়েছে, দুর্গা দশমী মানে দুর্গা পুজোর দশমী। আচ্ছা, তারপরে রয়েছে দেখুন 6 অক্টোবর মানে 6ই অক্টোবর, 20শে অক্টোবর, 23শে অক্টোবর। এছাড়াও এনআই একটা ছুটি রয়েছে 27শে অক্টোবর, 5ই নভেম্বর এবং 25শে ডিসেম্বর। আর ইয়ারলি ক্লোজিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে 1 এপ্রিল। তো এটা ফর ব্যাঙ্কস অনলি, এটা শুধুমাত্র ব্যাংকের জন্য। তো এইগুলো হচ্ছে এনআই অ্যাক্টের ছুটি। এবার এনআই অ্যাক্টের ছুটির পরে আমাদের যেগুলো রয়েছে স্টেট গভর্নমেন্টের যে লিস্ট 2তে দেখুন, হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইন 2025, এই যে ছুটির লিস্টটা রয়েছে, এই ছুটির লিস্টে যে ছুটির দিনগুলো এখানে রয়েছে সেইগুলো কিন্তু ব্যাংক বন্ধ থাকার কথা নয়, যদি ব্যাংকের ওই দিন কোনো নিজস্ব ছুটি না থাকে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। স্টেট গভর্নমেন্টের যে ছুটির দিনগুলো সেই ছুটির দিনগুলোতে ব্যাংক ছুটি থাকার কথা না, যদি ব্যাংকের নিজস্ব হলিডে না থাকে। অনেক সময় আপনারা দেখবেন যে বিভিন্ন সময় সরকারি নোটিফিকেশানে বেরোয় যে এটা স্টেট গভর্নমেন্টের ছুটি ছিল, সেটা এনআই অ্যাক্টে দেওয়া হলো। যদি এইরকম নোটিফিকেশান বেরোয় এই দিনগুলোর মধ্যে কোনো একটা দিনের জন্য, তাহলে কিন্তু সেদিন ব্যাংক ছুটি থাকবে বা কেন্দ্র সরকারের অফিসগুলো বা আন্ডারটেকিংগুলো ছুটি থাকবে। যাই হোক, স্টেট গভর্নমেন্টের ছুটিগুলো আমরা একবার দেখে নিই। 3 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি দুটো, একটা কি বলছে বার্থডে অফ ঠাকুর পঞ্চানন বর্মা, আর একটা হচ্ছে শবে বরাত। আচ্ছা, এ দুটোই একই দিনে পড়ে গেছে, তো একটা ছুটি মার গেল। তারপরে 26শে ফেব্রুয়ারি, 15ই মার্চ, 27শে মার্চ, 1 এপ্রিল, আচ্ছা, 6ই জুন, 27শে জুন, 9ই আগস্ট, 5ই সেপ্টেম্বর। আচ্ছা, 5ই সেপ্টেম্বরে শিক্ষক দিবস থাকে এখানে, এটা শিক্ষক দিবসের ছুটি সাধারণত রাজ্য সরকার দেয় না, এটা ফতেয়া দোয়াজ দহম। 26শে সেপ্টেম্বর, 27শে সেপ্টেম্বর, আচ্ছা, 3 অক্টোবর, 3রা অক্টোবর, আবার 4 অক্টোবর, 7 অক্টোবর বা 7ই অক্টোবর, 21শে অক্টোবর, 22শে অক্টোবর, 24শে অক্টোবর, 28শে অক্টোবর, 15ই নভেম্বর। তো তারপরে দেখুন, কর্মা পূজার জন্য রয়েছে টু বি নোটিফাইড লেটার অন। কর্মা পূজার যে ছুটি সেই ছুটিটা কিন্তু নোটিশ এখনও দেয়নি, জানা যায়নি হয়তো,
যে কবে সেটা হতে পারে, সেই জন্য হয়তো এখানে ডেটটা উল্লেখ করা নেই, জানা গেলে পরে হয়তো আবার ফিনান্স নোটিশ দিয়ে সেটা বলে দেবে। এইবারে দেখুন এখানে কিছু বলা আছে, বার্থডে অফ পণ্ডিত রঘুনাথ মুর্মু ফলস অন 12ই মে, মন্ডে, হুইচ ইজ এ হলিডে আন্ডার এনআই অ্যাক্ট অ্যান্ড দেয়ারফর হ্যাজ নট বিন শোন সেপারেট লিস্ট। এইখানে কতগুলো দিন দেওয়া আছে যেগুলো এনআই অ্যাক্টেও ছুটি আগের লিস্ট অনে আছে, সেই জন্য রাজ্য সরকারের যে ছুটির লিস্টে এই ছুটিগুলো আর দেওয়া হয়নি এখানে, সেটা বলছে। ভিডিও পোস্ট করে আপনারা একবার দেখে নিতে পারেন। বারবার সেই ছুটির দিনগুলো তো অলরেডি বললাম, তো আবার সেগুলো বলে সময় নষ্ট করতে চাইছি না। আরও কিছু ইম্পর্টেন্ট কথা আছে, একবার একটু দেখে নিন। লিস্ট 3-তে বলছে সেকশনাল হলিডেজ ইন 2025। একটা রয়েছে প্রকাশ পুরব অফ গুরু গোবিন্দ সিং, তো হয়তো উচ্চারণ আমার ভুল হতে পারে। তো এটা হচ্ছে দেখুন শিখ কমিউনিটির জন্যে 6ই জানুয়ারি মন্ডে, এটা সেকশনাল হলিডে, যারা শিখ তারাই পাবেন। তারপরে বার্থডে অফ গুরু রবিদাস, ফর ফলোয়ার্স অফ গুরু রবিদাস, তাদের জন্য 12ই ফেব্রুয়ারি ওয়েডনেসডে। আর ইস্টার স্যাটারডে 15ই এপ্রিল, এটা হচ্ছে খ্রিস্টানসদের জন্য। আর হুল দিবস 30শে জুন মন্ডে, এটা আদিবাসী সাঁওতালদের জন্য। আচ্ছা, এরপর আরও কিছু তথ্য এখানে রয়েছে যেগুলো আমাদের একটু দেখে নেওয়া দরকার। সানডেজ আর হলিডেজ আন্ডার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এনআই অ্যাক্টে সানডেগুলো তো এমনি হলিডে। তো ইন দ্য ইয়ার 2025 the following festivals occasions fall on Sundays which are public holidays under NI Act and hence have not been included in the list. এই দিনগুলো এগুলো সব পাবলিক হলিডেতে পড়ে গেছে, মানে রবিবার পড়ে গেছে এই হলিডেগুলো। যেমন ধরুন বার্থডে অফ স্বামী বিবেকানন্দ 12ই জানুয়ারি সানডেতে পড়েছে, রিপাবলিক ডে 26শে জানুয়ারি সানডেতে পড়েছে। এগুলো আলাদা করে বলা নেই, কারণ এগুলো তো হলিডের দিনই পড়ে গেছে। এখানে দেখুন এরকম 8খানা ছুটির দিন, এগুলো ছুটিগুলো মার গেল, প্রত্যেক বছরই কিছু যায়, কিছু ছুটির দিন রবিবারে পড়ে যেগুলো আর পাওয়া যায় না, আলাদা করে পাওয়া যায় না। তো রিপাবলিক ডে, সরস্বতী পুজো, রামনবমী, মহরম, বার্থডে অফ পোয়েট ভানু ভক্ত, এটা হচ্ছে দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য কেবলমাত্র, মহালয়া, দুর্গাপুজো, ষষ্ঠী, এইগুলো সব রবিবারে পড়েছে। তারপরে দেখুন কি বলছে, দ্য হলিডে উইথ ডাবল অ্যাস্টেরিক মার্ক, মানে ডবল স্টার যেগুলো আছে, ইজ অ্যাপ্লিকেবল টু দোজ গভর্নমেন্ট অফিসেস অনলি হোয়ার স্যাটারডেজ আর নট অবজার্ভড অ্যাজ ফুল হলিডে। যে সমস্ত অফিসে শনিবার ছুটি নয় সেই সব অফিসে এইগুলো অ্যাপ্লিকেবল, এই যে ডবল স্টার যেগুলো আছে। তো এরকম অনেক অফিস আছে, যেমন হাসপাতাল যেমন আছে, সেই হাসপাতালে কিন্তু শনিবার পুরো ছুটি হয় না। তাই বলছে দ্য হলিডেজ উইথ ডাবল অ্যাস্টেরিক মার্ক ইজ অ্যাপ্লিকেবল টু দোজ গভর্নমেন্ট অফিসেস অনলি হোয়ার স্যাটারডেজ আর নট অবজার্ভড অ্যাজ ফুল হলিডে। যেসব জায়গায় স্যাটারডেগুলো ফুল হলিডে নেই সেই সব জায়গায় এই ছুটির দিনগুলো ছুটি থাকবে। আর যেখানে স্যাটারডেতে ছুটি আছে, স্যাটারডেতে যদি পড়ে যায় তাহলে সেটা ছুটি নয়। যেমন ধরুন একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ধরুন এই যে ডবল স্টার অ্যাডিশনাল ডে অফ দুর্গাপুজো 4th অক্টোবর স্যাটারডে যে অফিস ছুটি থাকছে তাদের তো ছুটি থাকছেই, যে সব অফিসগুলো স্যাটারডেতে ছুটি থাকে, আর যেসব অফিসগুলো স্যাটারডেতে ছুটি থাকছে না তাদেরও ছুটি থাকবে। ব্যাপারটাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন কিছু ইনস্ট্রাকশান এখানে দেওয়া রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। জেনারেল ইনস্ট্রাকশন টু বি ফলোড ইন অল টাইপস অফ হলিডেজ ইনক্লুডিং হলিডেজ ফর দ্য মুসলিম ফেস্টিভ্যালস। তো কিছু ইনস্ট্রাকশান এখানে রয়েছে কিছু হলিডে এবং মুসলিম ফেস্টিভ্যালের জন্যও কিছু ইনস্ট্রাকশান রয়েছে। যেমন ধরুন 1 নম্বরে বলছে, নো সাবস্টিটিউট হলিডেজ শ্যাল বি অ্যালাউড ইফ এনি অফ দ্য ফেস্টিভ্যাল holidays initially notified subsequently happens to fall on weekly off or any non-working day or in the event of more than one festival falling on the same day. একই দিনে যদি একাধিক ছুটি পড়ে তার জন্য কোনো অ্যাডিশনাল ছুটি দেবে না, বা সাবস্টিটিউট কোনো ছুটি দেওয়া হবে না, বা কোনো ছুটি যদি আবার নোটিফিকেশান হয় যেটা অফ ডে বা নন ওয়ার্কিং ডে, তার জন্য কোনো আলাদা করে ছুটি দেওয়া হবে না, বাংলা কথায়। 2-এ কী বলছে দেখুন, ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ ইন দ্য ডেট অফ ঈদ উল ফিতর, ঈদুজ্জোহা, মহরম, ফতেয়া দশ, দাহাম,
শবে বরাত, ডিপেন্ডিং আপন দ্য সাইটিং অফ দ্য মুন। এই যে মুসলিম ফেস্টিভ্যালগুলোর কথা বলা আছে এগুলো চাঁদ দেখার উপরে নির্ভর করে। তো এগুলো যদি চেঞ্জ হয় চাঁদ দেখার কারণে, হলিডে উইল বি ডিক্লেয়ার্ড বাই দ্য সেপারেট অর্ডার, হলিডেগুলো ডিক্লেয়ার করা হবে সেপারেট আলাদা করে অর্ডার করে দিয়ে, ফর দ্য ডেট অন হুইচ দ্য ফেস্টিভ্যাল উড বি অ্যাকচুয়ালি অবজার্ভড। সেই দিনগুলোতে যে দিনগুলোতে অ্যাকচুয়ালি এই ফেস্টিভ্যালগুলো পালন করা হবে সেই দিনগুলোতে ছুটি দেওয়া হবে, ইন লিউ অফ, পরিবর্তে, অফ দ্য ডেট অরিজিনালি নোটিফাইড অ্যাজ হলিডেজ ফর দিস ফেস্টিভ্যাল। অ্যাকচুয়ালি নোটিফাই যেদিন করা হয়েছে সেই দিনের পরিবর্তে অন্য দিন যদি চাঁদ দেখার কারণে পরিবর্তন হয় তাহলে সেই দিনগুলো আলাদা নোটিফিকেশান করে দিয়ে ছুটির দিন দেওয়া হবে, সেটা বলা হচ্ছে। 3 নম্বর বলছে, ইট মে হ্যাপেন দ্যাট দ্য চেঞ্জ অফ দ্য ডেট অফ above mentioned occasions has to be notified at very short notice। এরকম যদি ঘটে যে এরকম চেঞ্জ যদি হয় খুব শর্ট নোটিশে, মানে 1-2 দিন আগে তাই নোটিশ দিয়ে বলা হবে, 1-2 দিন 3 দিন আগে নোটিশ দিয়ে বলা হবে। ইন সাচ এ সিচুয়েশন অ্যানাউন্সমেন্ট উড বি মেড থ্রু টিভি, AIR, নিউজ পেপার অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফিসেস। আচ্ছা, বলছে এরকম যদি ঘটে তাহলে নিউজ পেপার, টিভি ইত্যাদিতে খবর যাবে বৈদ্যুতিন মাধ্যমে। অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অফিসেস অফ দ্য স্টেট গভর্নমেন্ট মে টেক অ্যাকশন। বলছে হেড অফ ডিপার্টমেন্ট, বিভাগীয় প্রধান বা অফিসগুলো অ্যাকশান নিতে পারবে, অর্থাৎ এই ছুটিটা পালন করতে পারবে অ্যাকর্ডিং টু সাচ অ্যানাউন্সমেন্ট। ওই যে অ্যানাউন্সমেন্ট যদি কোথাও হয় টিভিতে, সংবাদপত্রে, সেই অ্যানাউন্সমেন্ট দেখেই তারা ছুটি নিতে পারবে, উইদাউট ওয়েটিং ফর ফর্মাল অর্ডার। ফর্মাল অর্ডারের জন্য অপেক্ষা না করেই ছুটি নিতে পারবে অ্যাবাউট দ্য চেঞ্জ অফ ডে, যদি এরকম কোনো পরিবর্তন হয়, ছুটির দিনের কোনো পরিবর্তন। তো এই মোটামুটি নোটিফিকেশান, এবং সেই নোটিফিকেশানে যে ছুটির দিনগুলো আছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং মোটামুটি বলার চেষ্টা করলাম যে কি আছে। আপনারা ভিডিও পজ করে আরও একবার দেখে নিতে পারেন কোন কোন দিনে ছুটি রয়েছে এবং ছুটি নিয়মগুলো কি আছে, সবই মোটামুটি আমি বলার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জানতে পারে যে 2025 সালে ছুটি কবে কবে হচ্ছে, কী বৃত্তান্ত। চ্যানেলে নতুন হয়ে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।